এবারে আমরা নজর রাখবো দুর্নীতির খবরের দিকে। দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, রাজ্যের যেদিকেই তাকাবেন সেদিকেই শুধুই নজরে পড়বে দুর্নীতি। স্থানীয় বাসিন্দাদের ভুরি ভুরি অভিযোগ, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রাস্তা তৈরিতে দুর্নীতি, আর কত দুর্নীতি দেখবে রাজ্যের বাসিন্দারা। কেননা চাকরি থেকে শিক্ষা, রেশন থেকে মিড ডে মিল, রাস্তা থেকে স্কুল ড্রেস, রাজ্য জুড়ে শুধুই দুর্নীতি। এবং সেই দুর্নীতির অভিযোগ একাধিক জায়গা থেকে উঠে আসছে। সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা ভুরি ভুরি অভিযোগ করছেন। এবং রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গাতে নজর রাখলে শুধুই দুর্নীতি, দুর্নীতিরই অভিযোগ। এমনকি চাকরি থেকে শুরু করে শিক্ষা, রেশন থেকে মিড ডে মিল, কোনো ক্ষেত্রেই এই দুর্নীতি থেকে কোনোভাবে যেন মুক্ত হচ্ছে না রাজ্যের বাসিন্দারা, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আপনাদেরকে দেখাবো। আজ আমার সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর এস রয়েছেন, এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন। এর পাশাপাশি আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ, এবং মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে বীরভূম থেকে। এর পাশাপাশি বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন। আমি প্রথমেই জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন জলপাইগুড়িতে। সেখানে ধ্বংসস্তূপে বাজার, কোটি কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে বাজার, কিন্তু সেই বাজার বর্তমানে তালাবন্ধ। কেন? এই দুর্নীতি, কোট আনকোট এই দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে। আমাদের সঙ্গে সুবীর রয়েছেন, আমি সুবীরের কাছেই চলে যাবো। সুবীরের মূলত যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ তাদের? দেখো মধুকল্পিত, সবার আগে তোমাকে আমি দেখাতে চাইবো এই সেই আমি যে বাজারে দাঁড়িয়ে রয়েছি, ইন্দিরা কলোনি বাজার, জলপাইগুড়ি পৌরসভার প্রজেক্ট এসজেডিএ এই বাজারটি করেছিল 2005-06 সাল নাগাদ। এবং তারপর থেকে অভিযোগ যেটা, আজ পর্যন্ত কিন্তু এই বাজার কোনোদিন সচলই হয়নি, কারণ এই বাজারে কোনো ব্যবসায়ী প্রবেশই করেনি। এমনটাই কিন্তু অভিযোগ এখানকার স্থানীয় ব্যবসায়ীদেরই। কারণ এখানে দেখো পরিকল্পনাহীনভাবে নাকি এই সমস্ত এই বাজারের যে স্ল্যাবগুলো বানানো হয়েছে, দোকান ঘরগুলো বানানো হয়েছে, স্টলগুলো বানানো হয়েছে, এখানে 51টি স্টল রয়েছে। এবং এই 51টি স্টল কিন্তু একেবারেই পরিকল্পনাহীনভাবে বানানো হয়েছে। এবং তাদের আরও অভিযোগ, এখানে যারা 365 দিন ব্যবসা করে তারা কিন্তু এখানে কোনো দোকানঘর পায়নি, যারা পেয়েছে তারা বাইরের, এবং তারা এখানে স্টলগুলো দখল করে বা স্টলগুলো নিয়ে তারা কিন্তু তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছে। এবং আরও দেখাতে চাইবো এই তালাবন্ধ অবস্থা থাকার কারণে কি অবস্থা দেখো। এখানে দেখো প্রতিদিন কিন্তু এখানে রীতিমতো মদ জুয়োর ঠেক বসছে। এবং এই যে দেখো গ্লাস পড়ে রয়েছে, বোতল পড়ে রয়েছে, বিভিন্ন রকমের একেবারে একটা পরিত্যক্ত জায়গা যা হয় সেটাই কিন্তু হয়ে রয়েছে। আমি তারপরে একটু দেখাবো এখানে যে এখানে বাজারে যারা দোকানি যারা রয়েছে, যারা ব্যবসা করছেন, এখানে দেখো এই যে রাস্তা, এই প্যাসেজটার মধ্যে এখানে কিন্তু এই যে ব্যবসায়ীরা তারা এই রোদ জল বৃষ্টির মধ্যে, বর্ষা শীত সমস্ত ওয়েদারে কিন্তু এরা এই উপরে পলিথিন দিয়ে এখানে ব্যবসা করছে। একবার একটু জেনে নেওয়ার চেষ্টা করো। দাদা, আপনারা বাইরে কেন? আপনাদের জন্য তো ভেতরে ঘর রয়েছে। ভিতরে ঘর থাকলে তো হবে না, মাল করি লাগবে না এখানে ঢুকতে গেলে, পয়সা লাগবে না। ঘর পাইলে কি পয়সা লাগবে না ঘর ঢুকলে? ঘরগুলো কারা নিয়েছে? এখানে অনেকজন নিয়ে রাখছে, বাইরের থেকে শিলিগুড়ি থেকে নিয়ে রাখছে, পরে এসছে অনেক জায়গা থেকে নিয়ে রাখছে। আপনারা এখানে এই খোলা আকাশের নিচে ব্যবসা করেন, কষ্ট হয় না? কষ্ট হলে কিছু করেনি, পয়সা লাগবে তো ভিতরে ঢুকতে গেলে। আর আরো আরো বেশ কিছু ব্যবসাদার রয়েছেন, জেনে নেওয়ার চেষ্টা করুন। দাদা, আপনারা বাইরে এখানে পলিথিন নিচে কেন? ভিতরে তো পয়সা লাগবে অনেক, আমরা এরকম ক্ষমতা নাই না আমাদের নেওয়ার মতো। তাহলে এই দোকানগুলো কারা নিয়েছে? এগুলো বাইরে বাইরে কিছু লোক কিনে রাখছে, যেগুলো চাকরিজীবী করে কিছু ওগুলাও কিনে রাখছে। তারা কি এখানে ব্যবসা করছে না? না, ব্যবসা তো করতেছে না, নিয়ে রাখি দিই। এখানে আরেকটু বলবো, জলপাইগুড়ি পৌরসভা কিন্তু ইতিমধ্যেই বোর্ড মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, একেবারে মধুকল্পিতা, যে সুবীর, তুমি তারা আমাদের খুব সঙ্গে থাকো।